আমারে উলঙ্গ ছবি জোর করে তুলছে, তোলার পর আমারে হুমকি দিতেছে ওই বাসায় যদি না যাই আমি আমার উলঙ্গ ছবিগুলো এই মুহূর্তে ছেড়ে দিবি। আমি কাজ কাম করি না, আমার এই জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি করে দিছে। দেখেন ভাই এগুলো কাজ কাম করি না, কিন্তু সেও শুনে না। মহিলারা যায় বলে দিছে, মহিলা আবার আমার মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে। একটা মেয়েকে দিয়ে কিভাবে এসব কাজ করাতে পারে শুধু টাকার জন্য। তাদের কি মৃত্যুর একটু কোনাও ভয় নাই তাদের অন্তরে? দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনবেন। এই মেয়েটির জীবনে কি ঘটে গেল, কিভাবে এরকম নরপিশাচরা এই মেয়েটির সাথে এরকম করতে পারলো। মানুষ আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। দর্শক, আমি বেশি কথা বলবো না। এই মেয়েটির সাথে কি কি ঘটেছে সম্পূর্ণ মেয়েটির মুখ থেকে শোনাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন আগে আমরা মেয়েটির কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনে আসি। তার সাথে কি কি ঘটেছে, কারা এসব কাজ তার সাথে করেছে, মেয়েটির মুখ থেকে আমরা শুনে আসি। বলছে ভাই কোনো কাজ কাম করতে দিতেছে না, তার মানে বলছে আমার হুমকি দিছে। আমার বলছে এগুলা কাজ কাম কর, আমি নাম এগুলা পারতাম না। তারপরে হাত পা বান্ধা তোরে কর, আমি এগুলা দিয়া আমি মনে মনে আমি বলছি আল্লাহ আমার এদিন দেখার আগে আমার মৃত্যু দিল না কা, মরণ দিল না কা। আমি তো আরো বেশি ভয় পাচ্ছি, আমি তার পা ধরছিলাম, কিন্তু সে আমার কথা শুনে নেয়। এরপরে কি করলো? এরপর আমার জোর করে রুমে আবার ঢুকাই দিছিল। আমার সে জোর করে আমার জামা কাপড় খুলছে, কাপড় খুলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি ওই সময় অনেক কান্না করছিলাম, সে আমার কথা শুনে নেয় লোকটা। এরপরে সারা রাত চলে গেছে এভাবে? হ্যাঁ, সারা রাতের জন্য আমার নির্যাতন করছে। আচ্ছা, এরপরের দিন সকাল হলো, তারপর আমি বলছিলাম আমি থাকবো না, আমি চলে যাব। আমার বলছে এ জায়গায় থাক, তার একটা বোন আছে, তুই এ জায়গা হলো আর 15 দিন পর্যন্ত থাক, আর থাক তারপরে যাইস। আমি থাকতাম না, 1 সেকেন্ডও থাকতাম না। তোমরা আমার সাথে যা করতেছো এগুলা ভালো করতেছো না, খারাপ করতেছো। মহিলা আমারে হুমকি দিত, আমার বিলে পুলিশের হাতে ধরা দিবে, হ্যান তেন হুমকি দিত। আমি বলছি আমি কি করছি, আমার পুলিশের হাতে ধরা দিবা। পরে হচ্ছে ওই মহিলার ওই বোনের কথা শুনে আমার আর যেতে দেননি। আচ্ছা, পরে ওইখানে কতদিন তোমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়েছে? 1 সপ্তাহ বেশি হইব। 7 দিনের বেশি? হ্যাঁ। এরপর তুমি ওইখান থেকে কিভাবে আসলা? আমি বলছি আমি এই জায়গায় থাকবো না, আমি হচ্ছে দেশের বাড়িতে চলে যাবো। তবে না, আমার দেশের বাড়িতে চলে যাবো। আমার বলছে যদি যাস তবে আমার একটা অপমান দেওয়া যা। আমার কি প্রমাণ? সে আমার জানতাম না, আমার ফোন দিয়ে মানে তার ইমো হ্যাক করছে। আমি এখানে যা করবো তাই সব দেখতে পাবি, হ্যাক করছে। আর তারপর হচ্ছে মানে বলছে মানে উলঙ্গ ছবি তুইলা পরে তুই যা, তুই যদি না আসস আমার এই কথা বলছে। আমি এই কাজ আমি করতে পারবো না। আমি অনেক কান্না করছিলাম যে আমার জোর করে জামা কাপড় খোয়া মানে আমার উলঙ্গ ছবি তুলছে। এগুলো ছবি তোলার পর আমি ঢাকা আসার পর আমি চাকরি করতেছি একদিকে। আমি ঢাকা আসার পর আমার সে জানতে পারে। তারপরে হচ্ছে আমার ফোন নাম্বার তার কাছে আসলো না, আমার নানার কাছে সে চাইছিল। সে আবার নানাবাদ ফোন নাম্বার দিছে যে ওই জায়গায় যদি না যাই আমি বাসায়, তোমার উলঙ্গ ছবিগুলো ছেড়ে দিবি। আমি বলছি আমি এগুলা কাজকে আমার জীবনে আমি করতে পারতাম না। ছেড়ে দিছে? আমারে উলঙ্গ ছবি জোর করে তুলছে, তোলার পর আমারে হুমকি দিতেছে ওই বাসায় যদি না যাই আমি আমার উলঙ্গ ছবিগুলো এই মুহূর্তে ছেড়ে দিবি। ছেড়ে দিছে? তারপর হচ্ছে শাড়ি দিবে, আমার হুমকি দিত। তারপর আমি বলছি আমি এগুলো আরে কাজ কাম করতে পারবো না। তুমি আমাদের যা করছিলা আমার ওগুলো কোথাও আমার মনে আছে, আমার খালি কান্না আসে। তারপর হচ্ছে উলঙ্গ ছবি তারপর ছেড়ে দিচ্ছে। আমি জানতাম না, আমি 11টার দিকে লাইনে এসে দেখি সে আমার উলঙ্গ ছবিগুলো ছেড়ে দিচ্ছে। আমি তারপরে অনেক কান্না করছিলাম। এখন তোমার দাবি কি বলো? আমি এর বিচার চাই। স্বামী স্ত্রী মিলে এগুলা ব্যবসা ছাড়া চালায় গেছে। কার বিচার চাও? ময়নার স্বামী, ওই মহিলার হাজবেন্ড। আচ্ছা, এই যে তোমার এই করতে ব্যাপারটা রাগ নিয়ে আমি ওই জায়গা থেকে চলে আসার কথা বলছি। সে আমারে বলছে তোর আমি বিশ্বাস করি না, তুই আর বাসা থেকে গেলে আর আসবি না, আর তোর উলঙ্গ ছবি তুলে লাগবো। আমার জোর করে আমার জামা কাপড় খাইয়ে উলঙ্গ ছবি তুলছে জোর করে। ওই সময় তোলার সময় আমি অনেক কান্না করছিলাম, কিন্তু সে আমার কথা শুনে নাই।
তারপর আমি ওই জায়গার থেকে আসার পর দেশের বাড়িতে গেছিলাম। দেশের বাড়ি থেকে আবার আসার পর আমার হুমকি দিতেছে, যদি ওই বাসায় আমি যদি না যাই তবে আমার উলঙ্গ ছবিগুলো ছাড়িয়ে দিবি। আমার হুমকি দিত। তারপর আমি বলছি আমি বাসায় যাইতে পারবো না, তোমরা আমার সাথে যা করছিলে আমার খুব মনে আছে, আমার অনেক কষ্ট হয়েছে। তারপর যদি তুই না আসে আমি বলছিলাম আমি চাকরি করবো তাও ভালো কয়, কোনো সমস্যা নাই, যদি তুই যদি চাকরি করতে চাস চাকরিও করবি, সমাজে সমাজে এগুলো কাজ কামও করবি। আমি পারতাম না। আমার তাও হুমকি দিতে, তারপরে 11টার দিকে 11:30টার দিকে এই উল্লঙ্গ ছবিগুলো ভাইরাল করে দিছে এই মতে সাইরা। তাহলে তোমার দাবি কি? তুমি কি চাও? আমি তাদের বিচার চাই, নীলুফার হাজবেন্ডের বিচার চাই। দর্শক, এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, তার সাথে কি কি কাজ করেছে, শুধুমাত্র টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। দর্শক, এদের কি সাজা হওয়া দরকার, তাদেরকে অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে আমি শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনকে। দর্শক, এদের বিরুদ্ধে কি সাজা হওয়া দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।